This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রচনা থেকে শুরু করে সায়নী, ওদিকে দীর্ঘদিনের লড়াইয়ের সাথী শতাব্দী, একে একে মমতার হাত ছাড়ছেন সবাই এখন বিদ্রোহী সাংসদদের দলে যোগ দিচ্ছেন। যোগ দিয়ে 20 জন সাংসদ এখন এনসিপিআই দলে মার্জ হয়ে গেছেন। আর ঠিক সেই টলিউড জগতের নামজাদা খ্যাতনামা অভিনেত্রী সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়রা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, তখন যেই সময়ে বিজেপি করছি এ কথা বলতে লোকে ভয় পেত, ঠিক সেই সময়ে বিজেপি করা এই টলিউডেরই অভিনেত্রী সুভদ্রা মুখার্জি, সেই সুভদ্রা মুখার্জি যিনি 2021 পরবর্তী সময়ে নারী বিদ্বেষী মন্তব্য বিজেপির একাধিক নেতৃত্ব করেছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সেই সুভদ্রা মুখার্জি যখন একে একে এই টলিউডের অভিনেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই মার্জ হচ্ছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা বার্তা দিলেন রচনা, সায়নী, শতাব্দী রায়দের উদ্দেশ্যে। কি সেই বার্তা দেখাবো আজকে এই পর্বে। কিন্তু তার পাশাপাশি যেই 20 জন সাংসদ এই মুহূর্তে বিদ্রোহী হয়েছেন, এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছেন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। কেন অনিশ্চিত? তারা তো দলত্যাগ বিরোধী যে আইন, সেই আইনের সম্মুখীনও তাদের পড়তে হচ্ছে না। তাদের কাছে 20 জন সাংসদ আছে, তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ, তার 2/3 বেশি সাংসদ তাদের কাছে রয়েছে। সুতরাং তাদের তো সংসদ পদ বাতিল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায় এদের উপস্থিতিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং সেখানে গিয়ে এই 20 জন সাংসদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা করে অভিযোগপত্র জমা করেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানান যে যেই দলকে কেউ চেনে না, যেই দলকে কেউ জানে না, সেই দলের নাম কেউ শোনেনি, সেরকম একটি দল এনসিপিআই এর সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ যারা বিদ্রোহী হয়েছেন, তারা এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছেন। কিন্তু এই মার্জ হলেই কি তাদের সাংসদ পদ বেঁচে যাবে? এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্পষ্ট মতামত জানিয়েছেন। সংবিধানের ধারা ধরে ধরে তার বক্তব্য সুস্পষ্টভাবে রেখে বলেছেন যে 2/3 সাংসদ শুধুমাত্র অন্য কোনো দলের সঙ্গে যোগ দিলে বা মার্জ হয়ে গেলেই তাদের সাংসদ পদ বাঁচবে না। মার্জ হওয়া, অন্য কোনো দলের সঙ্গে মার্জ হতে গেলে শুধুমাত্র সাংসদ বা জনপ্রতিনিধিরা মার্জ হলেই হয় না, সেই দলের 2/3 পদাধিকারীকেও সেই যেই দলের সঙ্গে মার্জ হচ্ছে সেই দলের সঙ্গে মার্জ হতে হয়, তবেই সেটাকে আইনত মার্জ হওয়া বোঝায়। এক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তাই এক দল থেকে অন্য দলে মার্জ হওয়ার সঙ্গে সঙ্গেই যে সমস্ত সাংসদরা মার্জ হলেন, সেই সমস্ত সাংসদদের সাংসদ পদ বাতিল করে দেওয়া উচিত। এই বিষয়ে সুস্পষ্ট মতামত ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো 4 জন সাংসদের উপস্থিতিতে জানিয়ে এসছেন। এবং ওম বিড়লা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাদবাকি আরো 4 জন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা গেছিল, যেমন মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনকে আরো একদিন দেখা করবার জন্য সময় দিয়েছেন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শুনুন। দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছে। যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামে একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। আমার সাথে আজকে সম্মানীয় সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ছিল। আমরা 4 জন স্পিকারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের কেস খুব স্পষ্টভাবে রেখেছি। সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10 শিডিউলে পয়েন্ট নাম্বার 2A আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ গিভ আপ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায়, এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায়, তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ।
দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে, সংবিধানে লেখা ডিসাইড করবেন। সংবিধানে যে লেখাগুলো রয়েছে, আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। 91st অ্যামেন্ডমেন্টে খুব সম্ভবত 2003 সালে এই সেপারেট ব্লকই উঠে গেছিল। সেপারেট ব্লক বলে, সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। তারা সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন 2/3 পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, নইলে সেটা মার্জার হয় না। আমাদের পয়েন্টগুলো বলার ছিল। আমরা আশাবাদী যে স্পিকার নিশ্চয়ই তাদেরকেও ডেকে আমরা যে কথাগুলো বলেছি তাদের থেকে সদুত্তর চাইবে এবং আমাদের ডাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করবে এবং তাড়াতাড়ি এর নিষ্পত্তি হবে। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী যে যেই 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছেন, এনসিপিআর সঙ্গে মার্জ হয়েছেন, অচিরেই অদূর ভবিষ্যতে তাদের সাংসদ পদ খারিজ হবে। অন্তত সংবিধান সেই কথা বলছে, হাতে সংবিধান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেই বক্তব্যই তুলে ধরলেন সংবিধানের ধারা উল্লেখ করে। এবার আসা যাক সুভদ্রা মুখার্জি, যিনি 2012 সালে যখন বিজেপি করছি বলতে অনেকে ভাবতো, ভয় পেত, ঠিক সেই সময় দাঁড়িয়ে যিনি বিজেপি করেছিলেন, দীর্ঘদিন ধরে বিজেপি করেছিলেন। বিজেপি করার পরে 2021 পরবর্তী সময় অনুরাগ ঠাকুর থেকে শুরু করে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের নারী বিদ্বেষী মন্তব্যের জন্য বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাকে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন মিছিল মিটিংয়ে। সেই সুভদ্রা মুখোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শতাব্দী রায়দের নাম না করে তাদেরকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সুখের সময় দিদির সঙ্গে থাকবো আর দুঃখের সময় দুঃসময় দল ছেড়ে চলে যাব, আমি সেরকম মানুষ নই। আমি যখন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, পরপর আমার বাবাকে হারিয়েছি, আমার স্বামীকে হারিয়েছি, সেই সময় দিদি আমার পাশে ছিল। তাই যেই দিদি আমার দুঃখের সময় সাহারা দিয়েছিল, যেই দিদি আমার দুঃখের সময় পাশে ছিল, সেই দিদিকে আমি দুঃখের সময় ছেড়ে যেতে পারবো না। একই সাথে তিনি বলেছেন যে আমি সিপিএম আমল থেকে শুরু করে তৃণমূল আমলেও টলিউডে কাজ করেছি, আমার কাজ করতে কখনো অসুবিধা হয়নি, কিন্তু কিছু কিছু যে প্রোডাকশন হাউস আছে তারা আমাকে কাজে নেয়নি, সেক্ষেত্রে তার মধ্যে কোনো রাজনীতি আছে বলে তিনি মনে করছেন না। তিনি বলেছেন তারা হয়তো মনে করেছেন আমার অভিনয় দক্ষতা যথেষ্ট নয় কাজ করার জন্য, তাই তারা আমাদের কাজে নেয়নি। কিন্তু টলিউড নিয়ে এখন যে একটা গেল রব উঠে গেছে, সেই গেল রবে খুব একটা পাত্তা দিচ্ছেন না সুভদ্রা মুখোপাধ্যায়। তিনি আরো বলছেন, এই দল বদলের বাজারে আমি দল বদল করব না। এক্ষেত্রে যারা তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, এটা একটা চক্র। আজকে যারা তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়ে থেকে কালিমালিপ্ত হয়েছেন বিজেপি নামক ওয়াশিং মেশিনে ঢুকেই, তারা সব সফেদ হয়ে যাবেন। তাই দল ছাড়ার কোনো প্রশ্নই এই মুহূর্তে সুভদ্রা মুখোপাধ্যায়ের নেই। এই তথ্য উঠে এসছে এখন ভারত নামক এক পোর্টালে, ফেসবুক পোর্টালে এই বার্তা উঠে এসছে, যেই বার্তা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সুভদ্রা মুখোপাধ্যায় তিনি রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ বা শতাব্দী রায়ের মতো বিরাট মাপের অভিনেত্রী নন, বা তার বিরাট যে খ্যাতি তাও নয়, কিন্তু তার যেটা আছে সেটা হচ্ছে মেরুদণ্ড। সেই মেরুদণ্ডের জোরে এবং বিবেকের জোরে তিনি বলতে পারলেন যে হ্যাঁ, এই দুঃসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাব না। আর সুভদ্রা মুখোপাধ্যায়ের এই বার্তা যে সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়ের দিকেই, তা বুঝতে অসুবিধা হয় না। এবার শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় আর সায়নী ঘোষরা সুভদ্রা মুখোপাধ্যায়ের এই বার্তা কি শুনতে পাচ্ছেন? যদি পান, তাদের মতামত কি? আমরা আশা রাখবো তারা ভবিষ্যতে এই নিয়ে নিশ্চয়ই মুখ খুলবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।